আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল এই মুহূর্তে আমার বন্ধুরে সালাম দিও না। আল্লাহ এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে ঢুকতে হইলে তো আগে নবীরে সালাম দিয়ে ঢুকতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল কিভাবে আমার নবীরে সালাম দিবা? আমার বন্ধু কত সুন্দর করে দুলহার মতো কত সুন্দর করে ঘুমাচ্ছে, এই মুহূর্তে যদি আমার বন্ধুর সালাম দাও, বন্ধুর যদি ঘুম ভেঙে যায়, আমার বন্ধু যদি কষ্ট পায়, আমি আল্লাহ বরদাস্ত করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধুর এই মুহূর্তে সালাম দেওয়া যাবে না, তুমি বন্ধুর দরবারে ঢুকে যাও। বন্ধুর দরবারে বন্ধুর রুমের মধ্যে ঢুকলো, ঢুকার পরে এবার ডাক দিয়ে বলে, আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধুরে সালাম দিও না, সালাম দিলে বন্ধুর ঘুম মোবারক ভেঙে যাবে, আমার বন্ধুর ঘুম মোবারক ভেঙে গেলে আমি আল্লাহটা সহ্য করতে পারবো না। জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তোমার জিহ্বা মোবারক বের করে দাও। অনেক বড় বাবা। এবার আমার নবী মেরাজে যাচ্ছেন, মেরাজে গেলেন, রফরাব বোরাক সব সাওয়ার হইয়া আমার নবী সব কিছু, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব নবীদের সাথে দেখা কইরা তারপর বাইতুল আকসাতে ইমামতি কইরা সব কিছু করে যখন মেরাজে গেলেন, আল্লাহ ডাক দেয়া, বন্ধু আমি তো আপনাকে আমার কাছে এনেছি, আমি জানি আপনি উম্মতের জন্য কত বেশি পাগল, এই জন্য এই মুহূর্তে আমি আপনার উম্মতের জন্য কি রেখেছি এগুলো সব আমি আপনাকে দেখাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। যাইব না একটু সামনে যাবে তো ইনশাআল্লাহ, কষ্ট হবে না আপনাদের, সময় দিবেন তো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? আর জোরে বলেন না খুশি না বেজার? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা যেই নবীর ঘাম মোবারককে আতর মোবারক বানায়, ওই নবী আমার মতো? আমার মতো? বেটা তুই যেই বউরের ইনকাম করে খাবাস, তোর ঘাম হইলে বউই তোর লগে শুইতে চায় না, ঠিক না? ঠিক বলেন, বউই তোর ধরতে চায় না বেটা, আর তুই কস নবী তোর মতো। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় বদমাইশ ডব্লিউডি, এক একটা ডব্লিউ এক একটা বদমাইশ। আমার মনে হয় এই পৃথিবীতে ডব্লিউ থাকলে আর ইবলিশের দরকার নাই। কথা কন না, ঠিক না বেটি বলেন? যেই জায়গার মধ্যে একটা ডব্লিউ আছে ওই জায়গার মধ্যে ইবলিশের আর দরকার হয় না। কথা কন না, ঠিক না বলেন না? যেই জায়গা যে এলাকার মধ্যে দুই তিনটা ডব্লিউ থাকে ওই এলাকা নষ্ট হইতে আর বেশি দিন লাগে না, ঠিক না ঠিক বলেন? ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন, মদ এগুলো খায়া যুব সমাজ যতটুকু নষ্ট হয়েছে বা নষ্ট হয়, এর চাইতে বেশি নষ্ট করে এক একটা ডব্লিউ। এই ঠিক না ঠিক বলেন? এক একটা ডব্লিউ আরো বেশি নষ্ট করে না? এই ডব্লিউ যেই সমাজের মধ্যে যায়, এই ডব্লিউ একটা ইয়াবার চাইতে ডেঞ্জারাস। সিউনে ঢুকে মানুষের ভিতরে, ঢুইকা পুরা ভিতরে কল্পটারে ঝাঁঝরা বানিয়ে দেয়, হৃদয়টারে ঝাঁঝরা বানিয়ে দেয়, যে হৃদয়ের মধ্যে নবুর বিন্দু পরিমাণ প্রেম থাকে না। কথা কন না, ঠিক না ঠিক বলে? যুবকদের হৃদয়টারে এমন ভাবে নষ্ট করে যে হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ প্রেম তো দূরের কথা, ওলি আল্লাহদের প্রতি সামান্য ইজ্জত আদবটুকু থাকে না। কথা কন না, ঠিক না ঠিক বলেন? আমি কি ভুল বলতেছি বাজান? তাহলে আমি যে বললাম এক একটা ডব্লিউ ইবলিশের চাইতো আরো মারাত্মক ডেঞ্জারাস, এটা কি খারাপ বললাম না ভালো বললাম? যারা বলেন কি বলেছি? ভালো বলেছি, ঠিক বুঝি না বাবা? হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে ডব্লিউ থেকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এটা বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় গাম। শোনো জানো বুঝো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারজি, যাহার প্রেমে পাগল
চন্দ্র তারকার জি আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের নবীর নাম বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ও বাবা উসুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন আম গাছা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত কেরাম বলি রহমতে নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে হবে না হাত চিরা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে ঘুরে ঘুরে এখন জান্নাতগুলো দেখাবো সুবহানাল্লাহ বলেন আমি এখন ঘুরে ঘুরে জান্নাতগুলো দেখাবো জাহান্নাম দেখাবো সবকিছু দেখাবো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জান্নাতের ভিতরে নিয়ে গেলেন জান্নাতগুলো দেখানোর জন্য এক একটা জান্নাত এমন ভাবে দেখাইতেছে পরিদর্শনের জন্য আমার নবী জান্নাতের ভিতরে যখন গেলেন আমার নবী ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ আমি যখন জান্নাতের ভিতরের মধ্যে গেলাম আমি যেই রুম দিয়ে আমি যেই রুমের মধ্যে যাই আমি দেখি পাশের রুম থেকে একজনের জুতার আওয়াজ শোনা যায় একজনের হাঁটার আওয়াজ শোনা যায় আমার নবী ডাক দিয়ে বললেন যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন সাহাবী কিভাবে কথা বলতো কোন সাহাবী কিভাবে হাঁটতো কোন সাহাবী কিভাবে চলতো কোন সাহাবীর মেজাজ কেমন কোন সাহাবী নরম মনের মানুষ আমি নবী সব জানি আমার নবী ডাক দিয়ে বলেছেন আমি যখন জান্নাতের ভিতরে প্রত্যেকটা রুমের মধ্যে যাই রুমগুলো গুইরা গুইরা যখন আমি নবী দেখতেছি আমি দেখি পাশের রুম থেকে একজনের পায়ের আওয়াজ শোনা যায় আমি ডাক দিয়ে বলি এই নদীতে হবে আমি ডাক দিয়ে বলি জিবরাইল রে ও জিবরাইল জিবরাইল তুমি আমারে বলো না এই জান্নাতের ভিতরে তো আমি নবী সবার আগে ঢুকবো আমি নবী ঢুকে তো জান্নাতকে উদ্বোধন করব আমার নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল জান্নাত তো এখন উদ্বোধন হয় নাই আমি নবী তো পরিদর্শনের জন্য জান্নাতে আসলাম জান্নাত তো আমি নবী উদ্বোধন করব কিন্তু উদ্বোধনের আগে জান্নাতের ভিতরে আবার কে ঢুকেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো ঢুকে নাই নবী ডাক দিয়ে বলে আমি যত জায়গা দিয়ে হাঁটতেছি পাশের রুম থেকে একজনের পায়ের আওয়াজ আর আরেক রুম থেকে আরেকজনের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ বলেন না বাবা আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন মুর্শিদ প্রেম জালা কইতাম নিও এই কইতাম নি চলবে না বন্ধ হবে শান চলবে না বন্ধ হবে মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দি ভাই গাজী আকবর হুজুর আমরা ইন্টারনেট আমরা চেহারাটা দেখলে আমার ভালো লাগে মারহাবা কন্যা মাশাআল্লাহ চাঁদের মতো চেহারা সুনো মেকআপ ছাড়া মারহাবা কন্যা মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দি ভাই গাজী আলী আকবর ইসবির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দি ভাই ওরে কি দিনি বাইরে জালা কি দিনি বাইরে জালা ও মোর জালা রে
জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি রেজবির দয়ার অভাব নাই ঠিক কিনা বলেন জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি রেজবির দয়ার অভাব নাই জানি রেজবির দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দি এ নিবাই দয়ালের প্রেম কি দি এ নিবাই আকবর আলী রেজবির প্রেম জ্বালা অঙ্গ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন আমি কই না মোহনের কথা কই না চলবে চলবে আমি কই না মোহনের কথা কই না ওরে কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মোহনের কথা কই না আমি কই না মোহনের কথা কথা কর না ঠিক না বে ঠিক বলেন ঠিক না বে ঠিক বলেন মনের কথা কর মতো আকবর আলী রেজবি আছে এই আকবর আলী রেজবি আছে না আর আসবে না চলে গিয়েছে আর আসবে না এখন যার অন্তর ভালো যার মোহাব্বত ভালো কানেকশন ভালো শুধু তার সাথে স্বপ্নে দেখা দিবে কথা কর না ঠিক না বেঠিক বলেন যার কল এটা ভালো যার এটা পরিষ্কার আছে তার সাথে সরাসরি কানেকশন আছে কথা কর ঠিক না বেঠিক যখন রওজার সামনে যাইবো যাই একবার আয়া বাজান দেখা কি দিতে না পাগলা আইছে বাজান কবা চোখ বন্ধ কর আমি আয়া পড়ছি কথা কর না ঠিক না বেঠিক বলেন যতনে রতন চিনি ভ্রমরে চিনে মধু ডবলে গোড়া চিনে শুধু কাঁচামরিচ আর কদু ঠিক না বেঠিক বলেন ঠিক না হ্যাঁ আনন্দ ঘুরাইছে আনন্দ হ্যাঁ কাজেও আনন্দ নামেও আনন্দ সাউন্ডেও আনন্দ মারহাবা কন্যা আরো জোরে কন্যা মারহাবা বলেন আনন্দ মাইক সার্ভিস যে কোনো অনুষ্ঠানে আপনারা নিয়ে যাবেন সাইকোট চান্দিনারই তো কাছাকাছি তো নাকি এই সাইকোটারই তো মাইকটা হ্যাঁ ফাটাফাটি একটা সাউন্ড আমি এই জন্য এই জায়গায় এলে মন কইলা কথা কই মার হাবা কন কারণ আমি জানি এটা আমাকে অনেকটুকু সেফ দেয় ঠিক না ভাই ঠিক বলেন আপনি কি খুশি এবার মামলা লাগবে লাগবে দিয়ে যাবো আল্লাহু আকবার বলেন